মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে এরপরে তাদের সাথে আমরা শারীরিক সম্পর্ক করে ফেলি। যখন শারীরিক সম্পর্ক হয়ে যায় তারা আমাদের প্রতি আরো দুর্বল হয়ে যায়, এরপরে আস্তে করে ভারতে নিয়ে পাচার করে অথবা হিন্দু হইতে বাধ্য করি। একটা মুসলিম মেয়েকে আমরা যদি ফটাইতে পারি, প্রেমের ফাঁদে ফেলতে পারি, তো ইসকনের পক্ষ থেকে আমাদেরকে 30,000 করে টাকা দেওয়া হয়। দাওয়াতের প্যাকেজ আছে 5টা বই একসাথে। অমুসলিমদেরকে কেন দাওয়াত দিতে হবে? মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের, মাওলানা আবু সাইদ মোহাম্মদ উমরান, মাওলানা সাইদ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির, মাওলানা সরওয়ার হোসেন ফারুকী রহমতুল্লাহ আলাইহির এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আলাইহির এই বইগুলো আপনাদের তৌফিক থাকলে আমার গাড়ি থেকে আপনারা নেবেন। এগুলো নিজেরা পড়বেন, অন্যদেরকে দাওয়াত দিবেন, পরিবারের ভিতরে এগুলো তালিম করবেন। আপনার সন্তানকে যদি আপনি মুসলমান না বানান, তো হিন্দু ছেলেরা, হিন্দু মেয়েরা আপনার ছেলেকে, আপনার মেয়েকে টার্গেট প্রেমের ফাঁদে ফেলে এরপরে মুশরিক বানিয়ে দিবে। হইতেছে কি হইতেছে না? টার্গেট করে প্রেম করতেছে, সাজতেছে মুসলমান। আপনারা এই যে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব আছে না, মাসকান্দা পীর সাহেব, ওনার খানকায় ওখানে দাওয়া বিভাগ আছে। ওখানকার দাওয়া বিভাগের হুজুরদের কাছে গিয়ে দেখে আসবেন। অলরেডি আপনাদের এই ময়মনসিংহের 10 জনের একটা ইসকনের সদস্য একটা টিম ধরা গেছে। তারা নিজেরা সাক্ষী দিছে যে হ্যাঁ আমরা এই কাজ করি, মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে এরপরে তাদের সাথে আমরা শারীরিক সম্পর্ক করে ফেলি। যখন শারীরিক সম্পর্ক হয়ে যায় তারা আমাদের প্রতি আরো দুর্বল হয়ে যায়, এরপরে আস্তে করে ভারতে নিয়ে পাচার করে অথবা হিন্দু হইতে বাধ্য করি। একটা মুসলিম মেয়েকে আমরা যদি ফটাইতে পারি, প্রেমের ফাঁদে ফেলতে পারি, তো ইসকনের পক্ষ থেকে আমাদেরকে 30,000 করে টাকা দেওয়া হয়। এটা তার নিজের বক্তব্য, আমাদের কাছে কি আছে? ভিডিও করা আছে, রেকর্ড করা আছে, সে নিজে বলছে। এবং আমরা নিজেরা হিন্দুদের মন্দির ভেঙে ফেলি, মূর্তি ভেঙে ফেলি, ভেঙে নাম দিয়ে হলো মুসলমানরা করছে। জানেন কত বড় ষড়যন্ত্র চলতেছে? ওই যে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বাদ, কাফির মুশরিকরা একে অপরের কি বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ও আমার বান্দা বান্দিরা, তোমরাও যদি মুসলমানদের কল্যাণে, মুসলমানদের ঈমান হেফাজত, তাওহীদ হেফাজত, কুফর শিরক থেকে বাঁচার ফিকির না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ছেলে মেয়েকে তাওহীদ শিখাও, ঈমান শিখাও। ইহুদি খ্রিস্টানদের দাওয়া সিলেবাসে পড়াইবা। ইহুদি খ্রিস্টানদের ওই ব্রিটিশ সরকারের দায়িত্বশীলরা বলে গেছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি যদি শুধু এই শিক্ষায় শিক্ষিত হয়, উলামায়ে হক্কানি রব্বানির তত্ত্বাবধানে না যায়, কওমি মাদ্রাসায় না পড়ে, কওমি সিলেবাসে না পড়ে, সুবাহি মক্তবে না যায়, নুরানি মক্তবে না যায়, তো চেহারা সুরতে হবে হিন্দুস্তানি বাংলাদেশি, চিন্তা চেতনা হবে ব্রিটিশি নাস্তিক মুরতাদ বেঈমান। হইতেছে কি হইতেছে না? হইতেছে। তাহলে আমরা যদি আমাদের ঈমান সেভ করতে চাই, আমাদের নিজেদের সন্তানদের ঈমান সেভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। নামে মুসলমান না, আমার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে সাজানো থাকবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ?